বনের মধ্যে এক উই ঢিবিতে বাস করত একটা কালকেউটে সাপ। তার নাম ছিল অতি দর্প। আসলে তার দর্পে মাটিতে পা পড়তো না, সেই জন্যই তার নাম ছিল অতি দর্প। সে ওখানে বসেই শিকার ধরত, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ সব ধরে ধরে খেত। দুষ্টু কেউটের স্বভাবের কথা সকলেই জানতো, তাই সহসা কেউ ওই উই ঢিবির আশেপাশে যেত না। অতি দর্প গর্তের বাইরে মাথা বের করে জঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকতো, আর কোনো জন্তুকে দেখলেই ফনা বাগিয়ে ফোঁস করে তেড়ে যেত। কেউটের শরীরটাও ছিল কিন্তু খুব হিষ্টপুষ্ট। একদিন সে কি ভেবে গর্ত থেকে বেরোবার সোজা পথ ছেড়ে অন্য একটা রাস্তা দিয়ে বেরোবে ভাবলো। রাস্তাটা ছিল খুবই সরু, তার চলার পথ খুবই কষ্টদায়ক ছিল, কিন্তু সে তবুও দমলো না। সেই পথ দিয়েই গায়ের জোর খাটিয়ে টেনে হিঁচড়ে শরীরটাকে সে গর্তের বাইরে বের করে আনলো। যখন সে বাইরে বেরিয়ে এলো তখন দেখা গেল তার শরীরের এখানে ওখানে ছড়ে কেটে গেছে, আর সেখান থেকে কিছুটা রক্তও পড়েছে। এমনকি দম নিতেও তার কষ্ট হচ্ছে, আর সে তার ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে কিছুতেই আর টেনে নিয়ে যেতে পারছে না, নেতিয়ে ওখানেই পড়ে রইল। আর তারপর যা হলো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে। গল্পটা শুরু যখন করেছি তখন শেষ তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানে, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও নিতে ভালোবাসি, আর সুন্দর সুন্দর গল্প শোনাতে ভালোবাসি, আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি। আর তোমরা যখন সেগুলো দেখে ভালো বলো, লাইক কমেন্ট করো, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। চলো এবার দেখি কেউটের কি হলো। কেউটে তো নেতিয়ে পড়ে রয়েছে ওইখানেই। এদিকে রক্তের গন্ধ পেয়ে সারি সারি পিঁপড়ে এসে হাজির হলো, ঘিরে ধরলো মৃতপ্রায় কেউটের শরীরকে। অতি দর্প পিঁপড়েদের জ্বালায় অস্থির হয়ে উঠল, বারবার তাদের তাড়াবার জন্য গড়াগড়ি খেতে লাগলো, কিন্তু কোনো ফলই হলো না। পিঁপড়েরা মরছে অসংখ্য, কিন্তু তাদের শেষ নেই যেন। এদিকে অতি দর্পেরও আর এমন শক্তি নেই যে সেখান থেকে সে পালিয়ে যাবে, সেও ওখানেই পিঁপড়েদের কামড় খেতে থাকলো। আর অতি দর্পের এই সংবাদ তখন পৌঁছে গেছে পিঁপড়েদের মহলে। দলে দলে পিঁপড়েরা এসে জুটছে, তখন সবাই হামলে পড়েছে কেউটের গায়ের উপরে। অতি দর্প ছিল অত্যন্ত শক্তিশালী আর দাম্ভিক, কিন্তু সে ছিল একা। কিন্তু পিঁপড়েরা ছিল দলে ভারী, ক্ষুদ্র প্রাণী হলেও তাদের মধ্যে ছিল ঐক্য। শেষমেশ যা ফল হওয়ার তাই হলো। পিঁপড়েদের কামড় খেতে খেতে একসময় ওই বিশাল দেহের কালকেউটেও মারা পড়ল। এই শিক্ষামূলক গল্পটা থেকে আসলে কি বোঝা গেল? যে একতাই হলো বল। শত্রু যতটাই শক্তিশালী হোক না কেন, আমাদের মধ্যে যদি একতা থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই জিতবো। এই শিক্ষামূলক গল্পটা আজকের কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকে তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে। সঙ্গে থাকবেন সবাই, আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।